দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 1 টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে 2025-26 সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল 2015 কোটি টাকা, যেটি জিডিপির 0.03% কাছাকাছি। এইবার এটি বেড়ে হয়েছে 2187 কোটি 58 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, এটাও জিডিপির 0.03% মতো, এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো, যে খাত থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকে 2 ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারী থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার নজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয় তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়।